একদিন সকালে তিন বন্ধু হাঁটতে হাঁটতে নদীর পাশে খেলছিল। হঠাৎ ইয়ামিন একটি লাঠি নিয়ে নদীর পাড়ে থাকা পাখিদের ভয় দেখাতে শুরু করে। ইয়ামিন, আল্লাহর সৃষ্টি নিয়ে এমন করা ঠিক না। দোস্ত, আল্লাহ বলেন আমার সকল সৃষ্টি দয়া দিয়ে আচরণ করবে। কিন্তু ইয়ামিন তাদের কথায় কান না দিয়ে হেসে বলল, আরে এটা তো মজা। তখনই দাদু এসে উপস্থিত হলেন। আর দাদু বললেন, ইয়ামিন, তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন আমার সকল সৃষ্টি দয়া দিয়ে আচরণ করবে। ইয়ামিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। দাদু মাটিতে একটি শুকনো পাতা তুলে দেখালেন। এই পাতা আল্লাহর ইচ্ছায় মাটিতে পড়ে। তুমি যদি চাও এটি আবার গাছে লাগাতে পারবে। ইয়ামিন মাথা নেড়ে বলল, না দাদু, পারবো না। একথা শুনে জয়নব আর রাজীবও মাথা নেড়ে সম্মতি দিল। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে খেলাধুলা করা যাবে না, বুঝেছো দাদু? হঠাৎ জঙ্গল থেকে কারো কান্নার শব্দ আসতে শুরু করল। তিনজন ভয় পেলেও দাদুর সাথে এগিয়ে গেল। তারা হাঁটতে হাঁটতে দেখে একটি ছোট্ট বাচ্চা পথ হারিয়ে একটি গাছের নিচে বসে আছে এবং বাচ্চাটি ভয়ে কাঁদছে। আসো ভাই, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেব। তারা সবাই মিলে তার নাম, বাড়ির ঠিকানা জেনে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিল। বাচ্চার মা কান্নায় ভেঙে পড়ে বললেন, আল্লাহ তোমাদের ভালো করুক বাচ্চারা। ইয়ামিনের মন প্রথমবার নরম হয়ে গেল। দাদু, আজ আমি বুঝলাম দয়াই মানুষের আসল শক্তি। আজ থেকে কাউকে কষ্ট দেব না। বাড়ি ফিরে দাদু ইয়ামিনকে একটি ছোট বই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রের গল্প। এই বই তোমাকে মনে করাবে ভালো মানুষ হওয়া কোনো কষ্টের কাজ নয়, ইচ্ছা আর দয়া থাকলেই যথেষ্ট। তো বন্ধুরা, ইয়ামিন কি ঠিক করেছে তা কমেন্টে বলো। আর আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।